নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেকের বাড়িতে টিকটিকি হয়, আর এই টিকটিকির জ্বালাতনে আমাদের জীবন কিন্তু ওষ্ঠাগত। বিশেষ করে পায়খানা বাথরুমে, তারপরেও রান্নাঘরে যদি এই টিকটিকির আনাগোনা থাকে, সেই টিকটিকির পটি আমাদের খাবার দাবারে পড়লে পরে ভীষণই বিষাক্ত হয়ে যায়, আর খাবার দাবার নষ্ট হয়ে যায়, এবং সেটাও কিন্তু আমাদের জন্য ভীষণ বিপজ্জনক। তাছাড়াও টিকটিকি যে কোনো খাবারের উপরে মুখ দেয়। দেখো, দেওয়ালে যেখানে সেখানে এই টিকটিকি ঘুরে বেড়ায়, আর ওখান থেকে পটি করে, আর পটিগুলো আমাদের জীবন ওষ্ঠাগত করে দেয়। তো আমি এমন একটা রেমেডি বানিয়েছি, সেই রেমেডি কিন্তু তোমরা যদি এটা বানিয়ে নাও, এই যে লিকুইডটা বানিয়েছি, সেই লিকুইডটা যদি দাও বন্ধুরা, বিশ্বাস করবে না, এই লিকুইডে কিন্তু একটা টিকটিকিও ধারে কাছে আর ঘেঁষবে না, কোনো দিন এই মুখোহার হবে না। তো এইরকমই আমি একটা লিকুইড বানিয়েছি। দুটো টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে পায়খানা বাথরুমে টিকটিকি আনাগোনা, আর বিশেষ করে রান্নাঘরে টিকটিকি আনাগোনা, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই রেমেডিটা, দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং করলে পরে বন্ধুরা, আমি এটা করে দেখেছি, টিকটিকি ভুলে গেছে আমার বাড়ির পথ। তো শুধু টিকটিকি না, অনেকই পোকামাকড় এই বাথরুম পায়খানায় কিন্তু আমাদের আর ঢুকবে না, আরশোলা টিকটিকি, বিশেষ করে টিকটিকি আর আসবে না। তো চলো, রেমেডি দুটো কী, টিপস দুটো কী শেয়ার করব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দিয়ে প্রথম একটা টিপস দেখাবো। আর এই পেঁয়াজের গন্ধ কিন্তু আমাদের টিকটিকি একদমই সহ্য করতে পারে না। এই পেঁয়াজের রস যদি আমাদের ঘরে রাখা যায়, পেঁয়াজ যদি, আমি যে টিপস দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব, এইভাবে পেঁয়াজ যদি রেখে দেওয়া যায়, তাহলে টিকটিকি কিন্তু ভুলেও আমাদের রান্নাঘর বলো, মানে বাড়িতে কিন্তু কোথাও আনাচে কানাচে দেখা যাবে না। আর টিকটিকি কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্ষতিকারক একটা জিনিস। অনেক সময় দেখা যায় গরম ঝোলের মধ্যে পড়ে থাকে, আমরা না জেনে সেই রান্নাটা খেয়ে ফেলি, এবং তাতে কিন্তু মৃত্যু পর্যন্ত আমাদের ঘটতে পারে। অতএব ওই জন্য টিকটিকির থেকে আমাদের সব সময় সাবধান থাকতে হবে। আর বাজারে যে সমস্ত কেমিক্যাল ওষুধ পাওয়া যায়, সেগুলো কিন্তু মানে শরীরের পক্ষে, বাড়ির পক্ষে অনেকটাই ক্ষতিকর। বাড়িতে বাচ্চা কাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে তাদের পক্ষেও কিন্তু অনেকটা ক্ষতিকর। কিন্তু আমরা যদি প্রাকৃতিক উপায়ে এই টিপসগুলো ফলো করি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত সমস্যার থেকে অনায়াসে সমাধান পেয়ে যাই। একটা পেঁয়াজ আমি 4 ফালি করে কেটে নিলাম, আর পেঁয়াজের যেই পাটগুলো আছে, সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখো, একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টিপসটাও তোমরা ফলো করলে দেখতে পাবে যে একটা টিকটিকিও কিন্তু আমাদের বাড়ির আনাচে কানাচে আর কোথাওই দেখা যাবে না, এবং কি টিকটিকি থেকে আমরা চিরতরে মুক্তি পেয়ে যাব। তো দেখো, এই পেঁয়াজের পাটগুলো আমি সব একটা একটা করে খুলে নিলাম। একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে এই পাটগুলো আমাকে খুলে নিতে হবে। তারপরে একটা সুতো ভরে নিতে হবে। ভরে নেওয়ার পরে এই পেঁয়াজের টুকরোগুলো যদি আমি পরপর মালার মতো করে গেঁথে নিই, তো দেখো, আমি গিট দিয়ে নিয়ে এই পেঁয়াজের এই খোসাগুলো যেগুলো বার করলাম, সেগুলো যদি সুন্দর করে আমি গেঁথে নিয়ে আমরা যেখানে প্রচণ্ড টিকটিকি, বিশেষ করে রান্নাঘর, বাথরুম, পায়খানা, বেসিন, সেই সব জায়গায় যদি এটা ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু কখনো আমাদের টিকটিকি আর সেসব জায়গা দিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবে না। টিকটিকি থেকে মুক্তি পেতে গেলে আমার এই টিপসটা তোমরা ব্যবহার করো বন্ধুরা। আমি ভীষণভাবে উপকৃত পেয়েছি, ভীষণ হয়েছে উপকার। আমার টিকটিকি ভুলে গেছে আমাদের বাড়ির রাস্তা, আমার ঘরের রাস্তা। তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম। একবার অন্তত ইউজ করে দেখো, ভীষণ পাওয়ারফুল একটা টিপস তোমাদের সঙ্গে দুটো শেয়ার করলাম। ভীষণ উপকার পাবে, একবার তোমরা ইউজ করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, একটা মালা গেঁথে নিয়ে এই মালাটাকে কিন্তু আমি এবার ঝুলিয়ে দেবো একটা দেওয়ালের সাথে। তোমরা চাইলে এটা কিন্তু রান্নাঘরের যেখানে জানলা, সেখানেও ঝুলিয়ে দিতে পারো। তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কোনো জায়গায় হুকের সাথে আমি এই পেঁয়াজের এই মালাটা এখানে ঝুলিয়ে দেবো। কোথায় ঝুলালাম আমি? এদিকে পায়খানা বাথরুম, দেখো এদিকে বেসিন, পায়খানা বাথরুমের যে গলি, সেই গলির মধ্যে যেখানে টিকটিকির প্রচণ্ড আনাগোনা হয়, দেখো বেসিন, পায়খানা বাথরুম, এইখানটা কিন্তু আমি এটা ঝুলিয়ে দিলাম, যাতে এর গন্ধে টিকটিকি কোনো মতেই এই এলাকায় ঢুকবে না। তো চলো, এইরকমভাবেও টিকটিকি তাড়াতে পারো। আর যেটা তোমাদের বললাম, একটা স্ট্রং একটা লিকুইড বানিয়েছি, সেই লিকুইডটা যদি তোমরা বানিয়ে নিতে পারো, সেটাতেও কিন্তু টিকটিকি একদমই আমাদের ধারে কাছে যাবে না। তার জন্য আমি আর একটা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ, এটাকেও আমি 4 ফালি করে নেব। 4 ফালি করে নিয়ে এটার সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো। মিশিয়ে নেওয়ার পরে একটা লিকুইড তৈরি করব। দেখতে থাকো, ভীষণ উপকারী একটা লিকুইড তৈরি হবে, এবং ভীষণ উপকার হবে। এটা কোনো কেমিক্যাল না, এটা একটা প্রাকৃতিক টিকটিকি তাড়ানোর উপায়। দেখো, 4টে না 5টা রসুনের কোয়া নিয়ে নিলাম, তার সাথে পেঁয়াজের সঙ্গে 4টে
5টা রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি লবঙ্গ। আমাদের প্রত্যেকের বাড়িতেই লবঙ্গ থাকে, 10টা 12টা লবঙ্গ নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেবো একটু গোলমরিচ, একটাও গোলমরিচের দানা একটু, এটাও 10-12টা মতো গোলমরিচ নিয়ে নেবো। এই জিনিসগুলো দিয়ে যদি একটা আমি রেমেডি বানিয়ে নিই তাহলে কিন্তু টিকটিকি আমাদের ধারে কাছে আসবে না। আর একটা বাটিতে নিয়ে নেবো আমি 4 টুকরো কর্পূর। কর্পূরও কিন্তু প্রচণ্ড ঝাঁজ, 4টে ট্যাবলেট কর্পূরের নিয়ে নেবো। কর্পূরও কিন্তু টিকটিকি কর্পূরের গন্ধও কিন্তু সহ্য করতে পারে না। এই প্রত্যেকটা জিনিস একত্রিত করে যদি আমি একটা পেস্ট বানাই, সেটার ক্ষেত্রে কিন্তু টিকটিকি মানে ধারে কাছে আসবে না। বন্ধুরা, তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। তো আমি প্রথমে রসুন আর পেঁয়াজটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নেব। তো চলো একটা ব্লেন্ডারের সাথে পেস্ট করে নিয়ে এটা কি বানাবো তোমরা দেখতে থাকো। আর এটা বাড়িতে বানিয়ে নিলে কিন্তু তোমরা চিরতরে টিকটিকি দূর হয়ে যাবে। তো এটা একটুখানি ঘুরিয়ে নেব। দেখো, একটু ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আমি লবঙ্গ, কর্পূর, তারপরে হচ্ছে গোলমরিচ, ওগুলো একটা হামালদিস্তার সাহায্যে থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। ব্লেন্ডারে না দেওয়াতে অনেক সময় কর্পূর আর গোলমরিচ নাও হতে পারে। তো দেখো, এটা আমি একটা ছোট্ট হামালদিস্তা, সেটাতে জাস্ট একটুখানি আমি এটাকে একটুখানি ভেঙে নেবো, মানে গুঁড়ো করে নেবো, সামান্য একটুখানি থেতো করে নেবো, তাতে পেস্ট হতে সুবিধা হবে। তারপরে এর মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে খানিকটা জল দেবো, তোমাদের যতটা প্রয়োজন জল, লিকুইড যতটা তোমরা করবে সেই পরিমাণ জল দিয়ে এটাকে আবার একটুখানি জাস্ট একটু পেস্ট করে নেবো। এটা পেস্ট করব যাতে পেঁয়াজের রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় এবং এই প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে মিলেমিশে যায়। তো দেখো, আমি একটুখানি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে, একদম ব্লেন্ড হয়ে গিয়ে এটা একদম একটা পেস্ট তৈরি হবে। শুধু এই পেস্টটাও এর মধ্যেও আর একটা জিনিস মেশাবো। আর এই পেস্টটা আমি কী করবো তোমরা দেখতে থাকো। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের পেস্টটা। এই পেস্টটা এবার আমি একটা বাটির মধ্যে ছেঁকে নেবো। তো দেখো পেস্টটা কতটা পেস্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু শিল নোড়াতেও পাটাতেও বেটে নিতে পারো। তো দেখো কতটা পেস্ট হয়েছে। আবার এটা একটুখানি ধুয়ে নিলাম, কারণ এটা এতটা ঘন হয়েছে, এটা স্প্রে বোতলে ঢুকবে না জন্য আবার এর মধ্যে একটু জল মেশাবো। তো এটা প্রথমে আমি একটা বাটি নিয়েছি, কাঁচের বাটির মধ্যে এটাকে ছেঁকে নেবো। এই জন্যই এটার আমার মানে জিসটা দরকার, মানে রসটা আমি সুন্দর করে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে এটাকেও কিন্তু আমি একটা কাজে লাগাবো। তো দেখো সুন্দর করে ছেঁকে নিয়েছি, তাতে আমার স্প্রে বোতলে কাজ করতে সুবিধা হবে। তো দেখো এর মধ্যে আবার একটু জল ধুয়ে দিলাম আর একটু লিকুইড করে নিলাম। লিকুইড যতটা করব ততটা কিন্তু আমার স্প্রে করতে সুবিধা হবে। তো দেখো স্ট্রং একটা লিকুইড তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে যদি এই জিনিসটা একটু ধৈর্য ধরে করে নিতে পারো, চিরতরে যাদের বাড়িতে প্রচণ্ড টিকটিকি তারা টিকটিকি মুক্ত হবে। এর মধ্যে একটুখানি জাস্ট 1 চামচ একটু ডেটল মিশিয়ে দেবো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু টিকটিকির একদম বিরুদ্ধে যায়। টিকটিকি এগুলোকে কিন্তু সহ্য করতে পারে না। তোমরা একটু কষ্ট করে এই জিনিসটা বানিয়ে একবার ইউজ করে দেখো। তোমাদের ঘর থেকে টিকটিকি শুধু না, আরশোলা টিকটিকি কিচ্ছু থাকবে না, চিরতরে কিন্তু এরা দূর হয়ে যাবে। দেখো আমার পেস্টটা অনেকটা ঘন হয়ে গেছে জন্য আবার আমি একটু জল দিয়ে লিকুইড করে নিলাম। তো দেখো এইবার এই লিকুইডটা আমি কোথায় কোথায় স্প্রে করব তোমরা দেখতে পাবে। আর অনায়াসে কিন্তু আমাদের টিকটিকি আমাদের চিরতরে বাড়ি থেকে দূর হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেছে। আমি এটা একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে বিশেষ করে রান্নাঘর, পায়খানা, বাথরুমে তোমরা দেখলে আমার স্টার্টিংয়েই ভিডিওর যে পায়খানাতে কিন্তু আমার মানে বাথরুমে প্রচণ্ড টিকটিকি। প্রথমে আমি রান্নাঘরের যে দরজায় কোনায় টিকটিকি কিন্তু এখানে বাস, এখানটায় আমি স্প্রে করে দেবো রান্নাঘরের দরজার কোনায়। তারপরে সোজা বাথরুমে যেখানে তোমরা দেখেছো প্রচণ্ড টিকটিকির উৎপাত, সেখানে এই যে এইগুলো ভেন্টিলেটর দিয়ে এখান দিয়ে কিন্তু টিকটিকি ঢোকে, সেইগুলো জায়গাগুলো আমি সুন্দর করে স্প্রে করে দেবো। বারান্দার যে পর্দার পেছনেও কিন্তু টিকটিকি লুকিয়ে থাকে। এই বারান্দার পর্দার পেছনে, পর্দার পাশ দিয়ে পেছন দিয়ে আমি এখানে স্প্রে করে দেবো। টিকটিকি যদি লুকিয়েও থাকে তারা কোনো দিন আর আসবে না, তারা চিরতরে কিন্তু দূর হয়ে পালিয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরের এই খাবারের জায়গাগুলো, বেসিনের নিচ, গ্যাসের সিলিন্ডারের পেছনে কিন্তু এই টিকটিকি লুকিয়ে থাকে এই সব জায়গায়। প্লাস এখানে অনেক পোকামাকড়, খাবারের গন্ধে কিন্তু এসে যায়। দেখো যে ছ্যাঁকড়াটা আমি রেখেছিলাম সেটাও কিন্তু আমি সিঙ্কে ঢেলে দিলাম, কারণ সিঙ্কের এই পাইপ দিয়ে কিন্তু আমাদের অনেক সময় পিঁপড়ে, মাকড়সা উঠে আসে, সেই জন্য এখানটা দিয়ে জল দিয়ে দিলাম, যাতে আমার নলটার মধ্যেও যদি কোনো পোকামাকড় থাকে তারাও কিন্তু অনায়াসে নল দিয়ে নিচে নেমে যাবে। তো দেখো এটাও কিন্তু আমি ফেললাম না, এটাও কিন্তু ব্যবহার করলাম। এরপরে আমি রান্নাঘরের
গ্যাসের ওপরে, গ্যাস টেবিলের ওপরে যেখান দিয়ে টিকটিকি আসতে পারে সেই সমস্ত জায়গাগুলোতে সমস্ত স্প্রে করে দিচ্ছি আস্তে আস্তে। স্প্রে করে দেওয়াতে তাহলে কিন্তু একদম নিশ্চিন্ত। তো দেখো এইভাবে যদি এই লিকুইডটা করে স্প্রে করে দিতে পারো 15 দিন একদম নিশ্চিন্ত থাকবে তোমরা। যতক্ষণ এই ঝাঁজটা থাকবে ততক্ষণ কিন্তু টিকটিকি ঢুকতে পারবে না। বা এটা তারপরে তোমরা কিন্তু ফ্রিজের পাস্ট আসে, তারপর এটা ফ্রিজে রেখে দিতে পারো এবং এটা কিন্তু সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারো। তো যেসব জায়গায় টিকটিকি আসতে পারে সেসব জায়গায় আমি স্প্রে করে দিলাম। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু এই টিপসটা বাড়িতে ব্যবহার করো, ভীষণ উপকারী পাবে, কোনো কেমিক্যাল না, কোনো ক্ষতিকারক না, কিন্তু টিকটিকিকে চিরতরে দূর করে দিতে পারবে। তো চলো আজকে এ পর্যন্তই, আবার আসছি পরের একটা ভিডিওর সঙ্গে, টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার এই টিপসটা তোমরা ফলো করো, ভীষণভাবে উপকৃত পাবে। আমি ভীষণ উপকৃত হয়েছি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো টাটা।